আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালটিতে দেখব write a C program to input any alphabet and check whether it is vowel or consonant। মানে হলো আমরা ইউজারের কাছ থেকে একটা আলফাবেট নিব ইনপুট হিসেবে এবং সেই আলফাবেটটা কি ভাওয়াল নাকি কনসোনেন্ট সেটা আমি ইউজারকে বলে দেব। তো তাহলে আমাদেরকে একটা কি নিতে হবে, একটা ক্যারেক্টার টাইপের ইনপুট নিতে হবে। তো ক্যারেক্টার টাইপের যেহেতু ইনপুটটা আমি নিব তাহলে আমি ইউজ করব কি CHAR মানে ক্যারেক্টার টাইপ। আর এটা আমি রাখবো হচ্ছে একটা আলফাবেট, যেহেতু নিচ্ছি তাহলে একটা আলফাবেটের মধ্যেই রাখি, আলফাবেট নামক ভ্যারিয়েবলের মধ্যে এটা আমি রাখছি। তারপর আমি এখানে প্রিন্টএফ লিখে তা ইউজারকে বলে দিব যে হচ্ছে তুমি একটা আলফাবেট দাও, এন্টার, অথবা আমরা বলতে পারি এন্টার এনি, আচ্ছা এন্টার এনি আলফাবেট। এবার আমাকে স্ক্যানএফের মাধ্যমে সেই ইনপুটটা গ্রহণ করা লাগবে। তো ক্যারেক্টার টাইপের ইনপুট গ্রহণ করার জন্য আমরা %c ব্যবহার করি, দেন এম্পারসেন্ট দিয়ে আমরা সেটা কার মধ্যে রাখবো, আলফাবেটের মধ্যে রাখবো। ওকে, আলফাবেটের মধ্যে রাখলাম। এখন একটা আলফাবেট কখন ভাওয়াল হয় আর কখন কনসোনেন্ট হয়। ভাওয়ালগুলো হচ্ছে কি, আমরা ভাওয়ালগুলো কি জানি, এ, তারপরে হচ্ছে ই, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে ও, তারপরে হচ্ছে ইউ। এই আলফাবেটগুলো কি ভাওয়েল, আর এইগুলো ছাড়া বাকি যে আলফাবেটগুলো আছে বাকি সবগুলো কি কনসোনেন্ট, AEIOU। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এটা এখানে থাকুক তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, আমরা এটার নিচে করি। ওকে, তাহলে আমরা একটা ইফ কন্ডিশন দিতে পারি। কন্ডিশন দিয়ে কি বলতে পারি যে ইফ তুমি যেই %cটা দিচ্ছ বা তুমি যেই আলফাবেটটা দিচ্ছ সেই আলফাবেটটা যদি ইকুয়াল এর সমান হয়। এখানে আমার দুই পাশে কোটেশন দেওয়ার কারণ কি, কারণ এ কিন্তু হচ্ছে একটা ক্যারেক্টার টাইপ, বা যখন তুমি স্ট্রিং পড়বা তখন এটা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারবা যে এ হচ্ছে আসলে একটা স্ট্রিং। মানে হচ্ছে আমাদের তো কয়েক ধরনের ডেটা আছে, স্ট্রিং টাইপ, নাম্বার টাইপ, যেটা তুমি ডেটা টাইপ চ্যাপ্টারে পড়ে আসছো। তো মোট কথা এটাই যে আলফাবেট টাইপের নিলে এরকম উপরে দুইটা কোটেশন দিতে হয়। শেষ, যখন আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব তখন এটা আরও ভালোভাবে তুমি বুঝতে পারবা। তো আলফাবেট যেই ইনপুটটা আমি দিচ্ছি সেটা যদি এর সাথে ম্যাচ করে, অথবা সেটা যদি কিসের সাথে ম্যাচ করে, ই এর সাথে ম্যাচ করে, তাহলে এটা আমরা কপি করি, কারণ এটা আমাদের অনেকবার লিখতে হবে। অথবা এটা যদি আমাদের কার সাথে ম্যাচ করে, ই এর সাথেও ম্যাচ করে। অথবা এটা যদি আমাদের কার সাথে ম্যাচ করে, আই এর সাথে ম্যাচ করে। অথবা এটা আমাদের যদি ওর সাথে ম্যাচ করে। অথবা এটা যদি আমাদের কিসের সাথে ম্যাচ করে, ইউ এর সাথে ম্যাচ করে। আর এই পাশে যে অরটা আছে সেটা আমি কেটে দিই, আর ওকে কোডটা ছোট করে ফেলি। মেবি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। আচ্ছা, তাহলে জিনিসটা কি হলো, আমরা একটা ইফ কন্ডিশন তৈরি করলাম। আমরা ইউজারের কাছ থেকে যেই আলফাবেট ইনপুটটা নিচ্ছি সেই আলফাবেটটা যদি এর সাথে ম্যাচ করে অথবা ইর সাথে ম্যাচ করে। অথবা কেন বলছি, কারণ এই যে এই চিহ্নটার মানে হচ্ছে অথবা অর। যদি এর সাথে ম্যাচ করে তাহলে, অথবা যদি ই এর সাথে ম্যাচ করে, অথবা আই এর সাথে ম্যাচ করে, অথবা ও এর সাথে ম্যাচ করে, অথবা ইউ এর সাথে ম্যাচ করে, তাহলে সেই আলফাবেটটা কি হবে, সেই আলফাবেটটা অবভিয়াসলি হবে একটা ভাওয়াল। তাহলে আমরা প্রিন্ট অফ করে বলে দিতে পারি যে %c ইজ VOWEL। আর এই যে %c সেটার মধ্যে কার ভ্যালুটা যাবে, আলফাবেট। আরে কি সমস্যা, আলফাবেট। আচ্ছা এখানে একটা টাইপ মিস্টেক হয়েছে, VOWEL, ভাওয়েল। ওকে, এটা আমাদের কাজ শেষ। এখন যদি আমি যেই ইনপুটটা দিয়েছি সেই ইনপুটটা এই কন্ডিশন মানে AEIOU এই পাঁচটার মধ্যে কোনোটাই না, মানে এমন একটা ইনপুট দিয়েছি, লাইক আমি যদি আর দেই তাহলে সেটা কি ভাওয়েল হবে না, সেটা হবে কনসোনান্ট। তাহলে আমাদের এলস কন্ডিশনের ভিতরে, মানে এলসের মধ্যে কোনো কন্ডিশন থাকে না। এলস হচ্ছে এমন একটা জিনিস যে সবগুলা কন্ডিশন চেক হওয়ার পরে যদি কোনোটাই কাজে না লাগে তাহলে সেই এলসের মধ্যে ঢুকে যাকে পাবে তাকে প্রিন্ট করে দেবে। তাহলে এলসের মধ্যে সেটা কি হবে, অবভিয়াসলি হচ্ছে কনসোনেন্ট। ওকে, তাহলে %c ইজ consonant, কনসোনেন্ট। শেষ, আমরা এখানে একটা সেমিকোলন দিতে হবে, নাহলে কোড ভুল দেখাবে। ওকে, আমরা কোডটা রান করি। তাহলে এখানে বলছে এন্টার এনি আলফাবেট, আমি ফার্স্ট অফ অল এ দেই, এ ইজ ভাওয়েল।
দেন হচ্ছে আমি এখানে একটা ই তো ভাওয়েল, আমি ডাব্লিউ দিই, ডাব্লিউ হচ্ছে কনসোনেন্ট। তো আশা করি টিউটোরিয়ালটি তুমি বুঝতে পেরেছো যে আমি পুরো টিউটোরিয়ালে কি দেখালাম, যে ইউজারের কাছ থেকে একটা আলফাবেট ইনপুট নিয়েছি, সেই আলফাবেটটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটা আমি আউটপুটে দেখাচ্ছি। তো আশা করি টিউটোরিয়ালটি যদি বুঝে থাকো, ভিডিওটি শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আল্লাহ হাফেজ।